নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং ফুটবলারে। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট জানতে পারা যাচ্ছে, সেই আপডেটগুলোই আজকের ভিডিওতে আমি তোমাদের মধ্যে তুলে ধরব। সব থেকে বড় আপডেটটা জানতে পারা যাচ্ছে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন দেয়। প্রথমেই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি নিয়ে প্রথম যে আপডেটটা তোমাদের মধ্যে শেয়ার করব সেটা হলো ইস্ট বেঙ্গল এফসি দুই বিদেশি প্লেয়ার সল ক্রেসপো এবং দিমিত্রিয়াস ডায়মন্ডাকোস, তাদেরকে নিয়ে যে বড় খবরটা জানতে পারা যাচ্ছে যে সল ক্রেসপো এবং ডিমিত্রিয়াস ডায়মন্ডাকোস এই দুই বিদেশি প্লেয়ার তারা ডুরান্ড কাপের উদ্দেশ্যে 18ই জুলাই কলকাতায় আসতে চলেছে। ইস্টবেঙ্গলের এই দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে এই রকম আপডেট জানতে পারা যাচ্ছে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার মোহাম্মদ রশিদ, তিনিও 18ই জুলাই কলকাতায় আসতে চলেছেন। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার রশিদকে নিয়ে এই আপডেটটা জানতে পারা যাচ্ছে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথমে তোমাদের যে আপডেটটা জানানোর ছিল, পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের দলের সিনিয়র দলের খেলোয়াড় এই সপ্তাহ থেকেই অনুশীলন করতে চলে এসেছেন ডুরান্ড কাপের জন্য। যতটা সম্ভব 12 নইলে 13 তারিখের মধ্যে অনুশীলন করতে চলেছে ইস্টবেঙ্গল দল। যতটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, বিদেশি প্লেয়ারদের অনুশীলনে যোগ দিতে একটু দেরি হলেও ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে অনুশীলন শুরু করে দেবেন বিনো জর্জ। অস্কার ব্রুজোর ভারতে আসতে দেরি হবে, তাই ব্রিনো জর্জ ইস্টবেঙ্গলের প্লেয়ারদের নিয়ে ডুরান্ড কাপের অনুশীলন শুরু করবেন। তারপর আস্তে আস্তে সব বিদেশি প্লেয়াররা অনুশীলনে যোগ দেবেন। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আছে 23 তারিখ, তারপর দ্বিতীয় ম্যাচ আছে 15 দিন পর। এই খবরটা পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থেকে। তারা এখনোই তাদের সব বিদেশি প্লেয়ারকে নামাবে না, কারণ কে কোন পজিশনে আছে সেই কারণে সব বিদেশি প্লেয়ারকে নামাবে না। তো আস্তে আস্তে বিদেশি প্লেয়াররা যখন হালকা ম্যাচ ফিট হয়ে উঠবে, প্র্যাকটিস করবে, তখন তাদেরকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করানো হবে। এই রকমই আপডেট জানতে পারা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। এরপর আমরা কথা বলবো হাভি হার্নান্ডেজকে নিয়ে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান ফুটবলে হাভি হার্নান্ডেজ নামটা খুবই জনপ্রিয় নাম। হাভি হার্নান্ডেজ তিনি স্প্যানিশ ক্লাবে সই করে দিয়েছেন। তিনি এই আপডেটটা আমি তোমাদের জানিয়ে দিলাম। জাভি যখন প্রথম আইএসএলে খেলতে আসেন, প্রথম এটিকে, তারপর এটিকে মোহনবাগান, আরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে তিনি খেলেন এবং বেশ ভালো পারফরমেন্স করেন। গত সিজনেও জামশেদপুরের হয়ে দারুণ পারফরমেন্স উপহার দিয়েছিলেন। তো তাকে আর ভারতে আমরা দেখতে পাবো না, তিনি তার দেশের ক্লাবে সই করলেন। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগানের তারকা প্লেয়ার জেমি ম্যাকলারেন তিনি এমএসজি টিভির মাধ্যমে বেশ কিছু বড় বার্তা সবাইকে দিয়েছেন। তো সবটা বলা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি হালকা করে তোমাদের মধ্যে জানিয়ে দিতে চলেছি যে জেমি ম্যাকলারেন কী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তিগত পুরস্কার পেতে হলে ভালো লাগে, কিন্তু এমনও হতে পারতো যে আমি গোল্ডেন বল পেলে আমার দলের জোড়া খেতাব পাওয়া হতো না। ফুটবল এক মজার খেলা, এখানে কখনো কি হয় বলা যায় না, তবে ট্রফির চেয়ে দামি আমার কাছে কোনো পুরস্কারই নয়। ম্যাকলারেন আরও বলেন যে যখন এখানে সমর্থকদের সাথে কথা বলি, যখন তারা তাদের প্রিয় ক্লাব নিয়ে তাদের অনুভূতির কথা আমাকে বলে, তখন অবাক হয়ে শুনি। তাদের কথা প্রজন্মের পর প্রজন্ম একই ক্লাবকে সমর্থক, প্রায় 150 বছর তারা একই ক্লাবকে সমর্থক এই জিনিস সারা বিশ্বে বরং দেখা যায় না, অস্ট্রেলিয়াতেও দেখিনি। ওরা অবশ্য চেষ্টা করছে, কিন্তু মোহনবাগানের মতো ক্লাবে এটা সম্ভব।
দাদু, বাবা, নাতি, নাতনি সবাই একই দলকে সমর্থন করেছে। এটি বেশ কিছু বিস্ময়কর। তাই কলকাতায় দীর্ঘদিন খেলতে চালিয়ে যাওয়ার ইচ্ছা আমার আছে। তিনি আরও বলেন যে যেদিন প্রথম কলকাতা এসে পৌঁছায় সেদিন সমর্থকদের ভালোবাসায় আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। জানতাম যে একটা বড় ক্লাবে আমি খেলতে আসছি, যার ইতিহাসও বিশাল, তাই উত্তেজিত ছিলাম আমি। তবে যে কোনো ভালো জিনিস শুরু করতে সময় লাগে, সেই জন্য ধৈর্য প্রয়োজন। আমারও সময় লেগেছে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে। তাই প্রথম দুটো ম্যাচ আমি পরিবর্তিত হিসাবে নামি, যাতে নতুন মাঠ পরিবেশের সাথে মানিয়ে নিতে আমার সুবিধা হয়। কারণ সম্পূর্ণ নতুন একটা লিগে খেলছি আমি। নতুন স্টেডিয়াম, নতুন ঘাস, আবহাওয়া, এমন অনেক জিনিসই মাথায় ছিল। তার অনেক কিছুই বলেছেন, তোমাদের হালকা করে বললাম আজকের ভিডিওতে যে আপডেটগুলো দেওয়ার ছিল সেগুলোই তোমাদের দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।